আমাদের রাতের খাবারের আয়োজন সবাই বলো আলহামদুলিল্লাহ। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 8টা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই নতুন ব্লগে। আমরা আছি কক্সবাজারের বিখ্যাত কলাতলি মোড়ে হোটেল সাইমনে। আমাদের কক্সবাজার পারিবারিক ভ্রমণের প্রথম এপিসোডে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে বিমানবন্দর রেল স্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেসে যাত্রা শুরু করেছিলাম আর কক্সবাজার পৌঁছে প্রথম দিনটি কিভাবে কাটালাম। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি আমাদের দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা মেরিন ড্রাইভ ধরে সাবরাং পর্যন্ত। সো লেটস গেট স্টার্টেড উইথ আওয়ার জার্নি টুডে। প্রিয় ভিউয়ার্স, দিনের শুরুটা ছিল একদম ভোরে। সাগরের ঢেউয়ের গর্জনের মূর্ছনা এই জন্য এক অপূর্ব সকাল। কক্সবাজারের ভ্রমণের সময় হোটেল সাইমন শুধুমাত্র থাকার জায়গা নয়, বরং দিনের শুরুটা করতে দারুণ এক ব্রেকফাস্টের আয়োজন করে। তাহলে চলুন দেখে নিই সাইমনের ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স। সকালে হোটেলের সেকেন্ড ফ্লোরেই রেস্টুরেন্টে পরিবেশন করা হয় ব্রেকফাস্ট। পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রশস্ত এই ডাইনিং এরিয়ায় সহজে পরিবার বা বন্ধুরা একসাথে বসে ব্রেকফাস্ট করা যায়। এখানে সাধারণত থাকে দেশি আর কন্টিনেন্টাল খাবারের মিশ্রণ, গরম গরম পরোটা, রুটি, সবজি, মাটন, চিকেন, এগ অমলেট, ডাল থেকে শুরু করে নানা রকমের খাবার। তার সাথে থাকে ফ্রেশ সালাদ, মৌসুমী ফল আর বিভিন্ন ধরনের ডেজার্ট। চা, কফি আর জুসের আলাদা কাউন্টার থাকে। রেস্টুরেন্টের স্টাফরা খুবই আন্তরিক এবং খুব দ্রুত সেবা দিয়ে থাকেন। যারা বাচ্চা সহ আসেন তাদের জন্য হালকা খাবারের অপশন থাকে। ব্রেকফাস্ট টাইম সাধারণত সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, তাই যারা ভোরে সৈকতে ঘুরে আসেন তারাও আরামে ফিরে এসে এখানে ব্রেকফাস্ট করতে পারেন। দিনের শুরুটা যদি হয় সুস্বাদু আর হেলদি ব্রেকফাস্ট দিয়ে, তাহলে ভ্রমণের মজা দ্বিগুণ হয়ে যায়। কক্সবাজারের অন্যতম জনপ্রিয় এবং 5 তারকা মানের পুরনো হোটেল হোটেল সাইমন শহরের কেন্দ্র থেকে খুব কাছে অবস্থিত এই হোটেল পর্যটকদের কাছে বরাবরই প্রিয়। আমি এই হোটেলে কয়েকবার থেকেছি। হোটেল সাইমন কক্সবাজার কলাতলি পয়েন্টে অবস্থিত। এখান থেকে সমুদ্র সৈকতে যেতে মাত্র কয়েক মিনিট লাগে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রুম, ডিলাক্স, সুপিরিয়র, এক্সিকিউটিভ এবং সুইট। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ও প্রশস্ত এবং পরিবারের জন্য বেশ আরামদায়ক। হোটেলে রয়েছে রেস্টুরেন্ট, কনফারেন্স হল এবং পার্কিং সুবিধা, যা পরিবার ও অফিস ট্রিপ দুটোর জন্য সুবিধাজনক। হোটেল সাইমনের সার্ভিস খুবই ফ্রেন্ডলি এবং পেশাদার। সিজন আর রুম টাইপ অনুযায়ী রুম ভাড়ার কিছুটা পার্থক্য থাকে, তাই ভ্রমণের আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগেভাগে বুকিং করলে সুবিধা হয়। যারা কক্সবাজারে আরামদায়ক, নিরাপদ এবং সৈকতের কাছাকাছি থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য হোটেল সাইমন হতে পারে একটি ভালো অপশন। সেই ইনানি বিচ এবং পাটুয়া ট্রেক এবং জিরো পয়েন্টের দিকে রওনা হয়েছি। আমরা এখানে 3টা পরিবার আছি। আছে হচ্ছে আমাদের নুহাত, আছে জামিল, আছে জোহা, আছে মিতু, আছে দিয়া, আছে মনি, আছে হচ্ছে ঈশা, জুলফা, জান্নাত, তারিক, আর এ পাশে হচ্ছে রাশেদ। আর আমাদের সাথে আছে আমাদের ফটোগ্রাফার মোহাম্মদ বাদশা। আজকে আমাদের যা যা ছবি তোলা সব ছবি তুলবে সে, আজকে তার দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সাইমন থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:45। ইনশাআল্লাহ আমরা সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সহি সালামতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। রোদ বেশি লাগবে, অনেকে ডাব খামো সবাই। হ্যাঁ, ও দারুণ। এই সবাই বলো, গাড়ি কি ঠিক আছে? গাড়ি চলে, গাড়ি চলবো। এবং এই গাড়িটা খুব অনেক কমফোর্টেবল, অনেক কমফোর্টেবল। কিন্তু হ্যাঁ, আজকে দিনটা তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কালকে আমাদের রাতের বেলা হচ্ছে ফ্লাইট। ওটাই আর কি না। আজকে আমরা এই মেরিন ড্রাইভ ধরে ঘোরাঘুরি শেষ করে দেন আমরা সন্ধ্যা পরে যাবো হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বাচ্চাদের জন্য খুবই মজা, সি ফুড খাবো। তাই সবাই একটু আজকে খাবার দাবার ক্ষেত্রে একটু মানে কিছু জিনিস মেনটেন করবো, যেন আমরা খুব বেশি কম খাই। নাহলে সি ফুড খাওয়া যায় না, পরে দেখা যায় যে খাবারের প্রতি যে একটা আকর্ষণ এটা হারাই ফেলি। গুগলের মধ্যে যদি বাইর করে দেন স্যার আমাকে এরকম উঠাই দেন, আমি তাও পারবো, কোনো সমস্যা না। ঠিক আছে, ঠিক আছে।
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেইন ড্রাইভ, এই মেইন ড্রাইভ রোডের কাজ চলছে, এটা চলমান। আমরা গত মে মাসে যখন আসছিলাম তখনও দেখেছিলাম যে মাটি খোঁড়াখুড়ি চলছে। এবার এসে দেখি মোটামুটি যে সুরকিগুলো আছে, লাল সুরকি দেখতে পাচ্ছেন, ইটের সুরকিগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে, নতুন মাটি এখানে জমা করা হয়েছে, মাটিগুলো দিয়ে যেই খালগুলো রয়েছে, ডালগুলো রয়েছে, সেগুলো ফিল আপ করা হচ্ছে। আশা করা যায় এই বছরের মধ্যে ইনশাল্লাহ এই কাজ পুরোটা সম্পন্ন হবে। মেরিন ড্রাইভটা যদি একটু চওড়া হয়, প্রশস্ত হয়, তাহলে এই রোড দিয়ে যারা চলাচল করবে, যাতায়াত করবে, তাদের অনেক সুবিধা হবে। কক্সবাজারের মেরিন ড্রাইভ দুনিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে তৈরি এই অসাধারণ রাস্তা প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। কক্সবাজার শহরের কলাতলি মোড় থেকে শুরু হয়ে টেকনাফের সাবরাং পর্যন্ত বিস্তৃত এই মেরিন ড্রাইভের দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। একদিকে নীল সমুদ্র আর অন্যদিকে সবুজ পাহাড়, এক কথায় অসাধারণ দৃশ্য। মেরিন ড্রাইভের পথে গাড়ি চলার সময় যে অনুভূতি হয় তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সমুদ্রের লবণাক্ত হাওয়া, ঢেউয়ের শব্দ আর পাহাড়ের সবুজ সব মিলিয়ে যেন জীবন্ত পোস্টকার্ড। এই রাস্তার পাশে আছে অসংখ্য দর্শনীয় স্থান, হিমছড়ি, ইনানি বিচ, পাটুয়া টেক আর সবশেষে সাবরাং। প্রতিটি জায়গায় এক অনন্য সৌন্দর্য বহন করে। আপনি চাইলে যে কোনো জায়গায় গাড়ি থামিয়ে ছবি তুলতে পারেন, আমরা তাই করেছি। যারা কক্সবাজারে আসছেন তাদের জন্য মেরিন ড্রাইভ ঘুরে দেখা অবশ্যই একটি মাস্ট ডু কাজ। সকালে বা বিকেলে এই রুটে ঘোরা সবচেয়ে আরামদায়ক। কক্সবাজারের মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এটি বাংলাদেশের প্রকৃতির এক অপূর্ব উপহার। আমরা চলে আসছি ইনানি বিচে। ইনানি বিচে আমাদের এখানে প্রায় আমরা 50 মিনিটসের মতো ছিলাম। বাচ্চা আমাদের সাথে ছিল, বাচ্চা আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে। তো আমরা ইনানি বিচ থেকে এখন যাব হিমছড়িতে। হিমছড়িতে ওখানে কিছু ছবি তুলে দেন আমরা পাটুয়া টেকের দিকে রওনা দিব ইনশাল্লাহ। চলো সবাই আমরা মুভ করি গাড়ির দিকে যাই। চলো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জেলে মাছ ধরছে। আমি জানতে চাবো তাদের কাছে যে এরা কি মাছ ধরেছে। ভাই আপনারা কি মাছ পাইছেন আজকে? পাইছে না? ওলুয়া পাইছে, ওলুয়া। ওলুয়া আলুয়া লোটে নাই? নাই, লোটে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। ওলুয়া মাছ, ওলুয়া ওলুয়ার পাইসা। মাইকেল জ্যাকসনের ছোট ভাই মাইকেল ম্যাক্সওয়েল। এই হচ্ছে কামাল, আমাদের ট্যুর পার্টনার। আমরা গত মে মাসেও কামালকে নিয়ে আমরা সেই পাটুয়া টেক পর্যন্ত গিয়েছিলাম। এইবার আমরা জিরো পয়েন্টে যাওয়ার চিন্তা করছি। কামাল, তোমার কেমন লাগতেছে আমাদেরকে নিয়ে ঘুরতে? ভালো। হ্যাঁ, কেমন ভালো? আপনারা আসেন, ঘুরেন, 2-3 মাস পর আসেন, আমাকে নিয়ে যান। হ্যাঁ, ভালো আছেন। এবং তোমার সাথে যে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের, এটা তোমার কেমন লাগে? ভালো লাগে। থ্যাংক ইউ কামাল। চলো তাহলে আমরা রওনা দিই। চলো চলো। এখন এরকমই হয়ে গেছে ইডেনি বিচ। আমরা এরপর যাবো পাটুয়া টেক। পাটুয়া টেক নামার পরে যাবো টেকনাফ। টেকনাফ ঘুরে টুরে ব্যাক করবো আমরা। আবার রওনা দিয়ে দিলাম আমরা। যদিও কক্সবাজারের সিনারিও এক এক জায়গায় এক এক রকম, কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে কক্সবাজার কলাতলি বিচ, ভালো লাগে হচ্ছে আমার পাটুয়া টেক, ভালো লাগে হচ্ছে আমার ইনানি বিচ। প্রত্যেকটা জায়গায় আমি খুব অন্যরকম একটা ফ্লেভার পাই। আপনাদের জন্য আমার কিছু সাজেশন থাকবে, সেগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা লোকেশন এবং আমাদের ড্রাইভার যে কামালের ড্রাইভারের নাম্বার আমি দিয়ে দিব। আমাদের আজকের এই ভ্রমণ যাত্রায় ড্রাইভার হিসেবে রয়েছেন কামাল ভাই। আগের পর্বে ভিডিওতে আমি আপনাদের সাথে তার পরিচয় করে দিয়েছিলাম। তার ড্রাইভিং স্কিল খুবই ভালো এবং ইনশাল্লাহ তিনি নিরাপদভাবে আমাদের বিভিন্ন স্পটে নিয়ে যাচ্ছেন এবং সেই সাথে সারাদিন ঘোরাঘুরি করে আবার আমাদের হোটেলে নিয়ে আসবেন। মেরিন ড্রাইভ ধরে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কক্সবাজার শহরের খুব কাছে কিন্তু অনেকটা অজানা সৌন্দর্যের স্থান পাটুয়া টেকে। শহরের কোলাহল পেরিয়ে এখানে আছে শান্ত প্রকৃতি আর নিরিবিলি সমুদ্রের গর্জন। পাটুয়া টেক কক্সবাজার শহরের কেন্দ্র থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মেরিন ড্রাইভের একেবারে শুরুতে বা কলাতলির পাশেই এর অবস্থান। যারা কক্সবাজারের মূল বিচের এড়িয়ে কিছুটা শান্ত পরিবেশ চান তাদের জন্য এটি পারফেক্ট জায়গা।
পাটোয়ারটা তুলনামূলকভাবে নিরিবিলি। এখানে রয়েছে বড় বড় ঝাউ গাছের সারি, নরম বালু আর গভীর সমুদ্রের ঢেউ। সন্ধ্যার সময় সূর্যাস্তের দৃশ্য অসাধারণ লাগে। কক্সবাজার শহর থেকে সিএনজি, টমটম বা ব্যক্তিগত গাড়িতে খুব সহজে আসা যায়। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই স্বর্গীয় স্পটে। তোমাকে যখন আমি বলি সাবানা ভাবি, তখন তোমার মধ্যে সামানা সামানা জড়িত এসে পড়ে না? হ্যাঁ? ও সাবানা, তুমি কেন আসো না? সাবানা সাবানা। আর কি জানো, কি? এই যে একটা থাই ভাবি, হ্যাঁ তাই ভাবি, নেত্রী ভাবি, নেত্রী ভাবি। নেত্রী কোন নেত্রী? জনগণ নেত্রী মানে কি সমন্বয়? ঠিক আছে। নেত্রী ভাবি যখন একটা পুজ দিতে লাগছো না যে খামোশ। ওয়েদার কিন্তু আমাদের ফেভারিট। আমরা চলে আসছি টেকনাফের একদম শুরুতে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে টেকনাফের যেটা স্বাগতম লেখা ওই জায়গাটার। এখন আমরা এখান থেকে আরও 25 থেকে 30 কিলোমিটার দূরে যাব টেকনাফের জিরো পয়েন্টে। ওইখানে কিছু ভিউজ আছে, ওইখানে ওই ভিউগুলো আমরা নিব। ওইখানে অনেক সাম্পান আছে, ছবি তুলবো। ওই ফসিলে আমরা ছবি তুলবো। আমরা ওয়াটার পার্ক তো বন্ধ আজকে, এইটা তো আমরা যেতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন সব বাচ্চারাই যে লজ্জাপতি গাছের যে ফুল, ওরা ফুল করাতে ব্যস্ত। কি চমৎকার লাগছে। অনেকদিন পর লজ্জাপতি গাছ দেখলাম আমরা। ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামে বাড়ির আশেপাশে এরকম ধরলে এরকম এরকম ঘুমায় পড়তো। আল্লাহ তাআলার সৃষ্টি, তাই না রাশেদ? হ্যাঁ, আল্লাহ কত কিছু সৃষ্টি করছে, ধরলেই ছিল এরকম এরকম হয়ে যায়। মধু গাছ, মধু ওই যে প্রিয় ভিউয়ার্স, চলে আসছি আমরা সাম্পানের কাছে। আমরা এখানে কিছুক্ষণ সময় স্টে করবো, ছবি তুলবো আমরা। রাস্তা কিন্তু খুব বিজি। আস্তে আস্তে। আসে বড় রাস্তার মধ্যে কেউ নাই। পারো 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 পারো। এই পার হও, পার হও। বাচ্চা এইদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে আসো। ধরো আমার হাত ধরো। এ কি কথা, ওই সিঁড়ি নাই তো। পিছলা খাবা না, এটা পিছলা রাস্তা না, পিছলা না তো। আসো, এই দাও, দেখছো দেখছো, আসো আসো, কামিল আসো। হ্যাঁ, দূর দিতে হবে। যাও। চলে আসো, চলে আসো, আল্লাহ ভরসা, আসো। কি মাছ আনছো তুমি? কি দেখি? পয়সা? হ্যাঁ, গুড। ঠিক আছে, চলো। এই দিয়ে আসো, এদিক দিয়ে। আসো।
এই তোমরা কি 0 পয়েন্ট যেতে চাও তো নাকি? লেটস গো। কতক্ষণ লাগতে পারে আমাদের? 15-20 মিনিট না? সাগর পাড়ের সাম্পানের পাশে পারিবারিক মুহূর্তের ফটো সেশন শেষ করলাম। এবার চলুন সরাসরি যাই সাবরাং পর্যন্ত। সমুদ্রের ঢেউয়ের পাশ দিয়ে টানা রাস্তায় পরিবারকে নিয়ে গাড়ি ভ্রমণ করার আনন্দই আলাদা। বাতাসে নোনতা গন্ধ, এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়ের সবুজ, সত্যি অসাধারণ। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে দেখলাম হঠাৎ আকাশে জমে উঠেছে ঘন মেঘ। চারপাশের দৃশ্যপট বদলে যাচ্ছে, নীল আকাশ ধূসর হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হলো গুড়ি গুড়ি বৃষ্টি। এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝেই আমরা এসে পৌঁছেছি সাবরাঙে। এখানে সমুদ্র আর প্রকৃতি দুটোই যেন আরো খোলা, শান্ত আর স্বচ্ছ। কিছুক্ষণ পরিবার নিয়ে বসে থাকলাম, ছবি তুললাম আর প্রকৃতি রঙে রঙিন হলাম। চলে আসছি আমরা 0 পয়েন্টে। আমার উঠে উঠবা, আসো। ইয়েস। ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সারাক্ষণই ছিল আমাদের হাসি ও প্রাণখোলা আড্ডা, এবং সেই সাথে এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেওয়া হয়েছিল মূলত এই ভিডিওর উদ্দেশ্য। প্রিয় ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় জানিয়ে রাখছি, আমরা মেরিন ড্রাইভ ধরে যখন সাবরাঙে যাই তখন হোটেল পালঙ্কি থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি। অতিরিক্ত গ্যাদারিং এর জন্য আমরা সেখানে ভিডিও ধারণ করতে পারিনি, কারণ প্রায় 1 ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম খাবারের অপেক্ষায়। এমনিতেই আমরা প্রায় সবাই প্রচন্ড গরমে খুব এক্সস্টেড ছিলাম, যার কারণে খাবারের ভিডিওগুলো একেবারে ধারণ করতে পারিনি। তাই এই পর্বের এই বিষয়টি খুব সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি। দিনের এই যাত্রা আমাদের 3 পরিবারের জন্য হয়ে গেল এক অসাধারণ স্মৃতি। আজকের দিনের ভ্রমণ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভ্রমণে। ধন্যবাদ সবাইকে।